নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মায়ের সহজ রান্নায় সবাইকে জানাই স্বাগত। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডায় একটা তো কিছু খেতেই হবে। আর রোজই খালি চিকেন, ডিম, মাছ নয় নিরামিষ ভালো লাগছে না, তাই জন্য আমি একটা আজকে স্পাইসি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনের সঙ্গে আমি একটুখানি টমেটো আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু টমেটো নেবেন, পেঁয়াজ নেবেন, আর ক্যাপসিকাম আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি সবই হাফ করে নিয়েছি, টমেটোও হাফ, পেঁয়াজও হাফ, ক্যাপসিকামও হাফ, আর লঙ্কা নিয়েছি 3-4টে। আমি এরপরে লঙ্কা বেটেও দেবো। আমি রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করব, আর এই রান্নাটায় কিন্তু একটু তেলটা বেশি লাগবে। আমি প্রথমেই এখানে কড়াই দিয়ে তারপরে আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প জিরে। ফোড়নটা একটু আমি নাড়াচাড়া করে নেবো, একটু লঙ্কাটা কালো কালো হয়ে যাবে, কারণ ফোড়নটা থেকে গন্ধ বেরোতে হবে। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আমি একটুখানি ফ্লেমটাকে মিডিয়াম করে একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে সর্ষে দেব, আমি সাদা সর্ষে 1 টেবিল স্পুনের মতো দিলাম, কালো সর্ষে 1 টিস্পুনের মতো আমি দিয়ে দিলাম, আর সাদা সর্ষে আমি 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। এবারে আমি এটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নেব। এর সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর আমি কাঁচা লঙ্কা কিন্তু আলাদা করে কুচি করেও রেখে দিয়েছি, আপনাদের দেখিয়েছি। আপনারা আপনাদের ঝালটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। আমরা যেরকম ঝাল খাই আমি সেরকমভাবেই দিলাম। তার সঙ্গেও কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো একটু দেব। এবারে আমি একটু নুন দিয়ে এটা বেটে নেব। দেখুন মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ ভেজে নিলাম, কতটা জল বেরিয়ে গেছে। এবার আমি এই টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। টমেটোটা যে খুব গলিয়ে ফেলতে হবে তা নয়, একটুখানি নরম হলেই হয়ে যাবে। এবার আমি এখানে নুন আর হলুদটা দিয়ে দেবো। আমি এখানে হলুদটা দিয়ে দিচ্ছি। নুন আমি সর্ষে বাটার মধ্যেও দিয়েছি, তাই এখানে অল্প দিলাম। এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার রেসিপি, ভাত দিয়ে খাওয়ারই আপনারা চেষ্টা করবেন। একদম স্টিম রাইস, গরম একদম, সেই ভাত দিয়ে খুব ভালো লাগবে। একটু লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি, কারণ এটা একটু স্পাইসি হলে ভাল লাগবে খেতে। চিকেনের তো পেঁয়াজ, রসুন, আদা বা কাজু বাদাম বাটা দিয়ে অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন। সর্ষে বাটা দিয়ে এরকমভাবে খেয়ে দেখবেন, ভীষণ কিন্তু ভালো লাগে খেতে। চিকেনটাকে কিন্তু আমাদের এবারে সেদ্ধ করতে হবে। আমি একটুখানি লো ফ্লেমে এটাকে ঢেকে রেখে দেবো। জল না দিতে পারলেই ভালো, তবে লাগলে একটু জলের ছিটে আপনারা অবশ্যই দিতে পারেন। আমি সামান্য একটু জল দিয়েছিলাম চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা না দিলেও পারেন, আমরা একটু স্পাইসি খাবো, আর এটা কিন্তু একটু স্পাইসি বেশি ভালো লাগে। এইবার আমি সর্ষে যেটা বেটে রেখে দিয়েছি সেইটা দিয়ে দেবো। আমি সর্ষেটা শিলনোড়ায় বেটেছি, শিলে, ওই জন্য আমি শুকনো শুকনো হয়েছে। আমি একটু জল দিয়ে দেবো। আমি সর্ষে বাটার শিল ধোয়া জলটা দিয়ে দিলাম। আমি আরেকটু জল দেব, যাতে সর্ষে বাটাটার পুরো গন্ধ, রসটা পুরো একদম চিকেনের মধ্যে ঢুকে যায়। আর একটু দিলাম আমি জল। এইবার আমি একটু ঢেকে রেখে দেবো।
মিষ্টি চাইলে আপনারা দিতে পারেন, তবে আমরা মিষ্টি খাবো না, তাই জন্য দিলাম না। দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইবারে আমি ওপর থেকে একটুখানি সর্ষের তেল দেবো আর ধনে পাতা দেবো, আর কিচ্ছু লাগবে না কিন্তু এটার মধ্যে। ঝরঝরে শুকনো ভাতের সঙ্গে একদম এটা খেয়ে ফেলুন। চিকেনটাকে এরকমভাবে রান্না করে দেখুন, পেঁয়াজ রসুনের রান্নার থেকেও এটা বেশি ভালো লাগবে, আর বারবার কিন্তু বাড়িতে সবাই খেতে চাইবে। আমি এবারে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে আপনাদের প্লেটিং করে দেখিয়ে দেবো। রেডি হয়ে গেল সর্ষে চিকেন। দেখুন কালারটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। এটা কিন্তু আপনারা সাদা স্টিম রাইস দিয়েই খাবেন, রুটি দিয়ে চাইলে খেতে পারেন, কিন্তু গরম সাদা ঝরঝরে ভাতের সাথেই কিন্তু এটা ভালো লাগবে। আর চিকেনের যে ঝোলের রেসিপি বা চিকেনের কষার রেসিপির থেকে একটু আলাদা রান্নাটা, কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। শীতকালের দিনে এই রান্নাটা কিন্তু একদম পারফেক্ট। রান্নাটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, একবার খাওয়ালে কিন্তু বাড়ির লোক বারবার খেতে চাইবে। তো অবশ্যই কিন্তু এই রান্নাটা অবশ্যই করে ট্রাই করবেন, আর আমাদের কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আপনাদের রান্নাটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, বন্ধু বান্ধব আর রিলেটিভসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দেবেন, এমনি ঘরোয়া আর নতুন ধরনের রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।